সাদৃশ্যতা যদি টেস্ট করেন তাহলে দেখবেন অনেকাংশেই সেই সাদৃশ্যতা রয়েছে। অর্থাৎ পুরাতন আইনে ধরুন একটি সেকশন, নতুন আইনে সেই সেকশনের যে নাম্বারটি সেটি পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবেই নতুন আইনে বেশ কিছু নতুন বিষয় অবভিয়াসলি যোগ হয়েছে। তার কারণ আমরা সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছুটা এগিয়ে গিয়েছি এবং ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আপনার এই ডাইনামিসিজমের উপর ভিত্তি করে নিশ্চিতভাবেই, যেমন ধরুন এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে বহু পরিবর্তন হয়েছে, সেটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ইন দ্য মিন হোয়াইল দেখেছেন ইলেকট্রনিক এভিডেন্স সেটা ক্রুশিয়াল রোল প্লে করে। এবং যেমন যে সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টি হয়েছে সেটি হলো নতুন আইনের ক্ষেত্রে, সেটা হলো পুলিশ কাস্টাডি নিয়ে। পুলিশ কাস্টাডির যে সময়কাল সেটা বাড়ানো। ফলে এই যে বেশ কিছু বিষয় আছে সেগুলো কিন্তু নতুন আইনের ক্ষেত্রে অনেকেই মনে করছেন, যারা এই বিষয়ে চর্চা করেন তারা অনেকেই মনে করছেন এবং আমিও মনে করছি যে বেশ কিছু ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ডটা অনেক বেশি বাড়ছে। দ্বিতীয় আর একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যেমন এক্সপার্টের ভূমিকা। সেই এক্সপার্টের ভূমিকা কিন্তু অনেক বেশি দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে সেখানে ওই এক্সপার্টের উপস্থিতি কিছু বাধ্যতামূলক করা হয়েছে। এখন গোটা দেশ জুড়ে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিনা, যদি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি না হয়ে থাকে তাহলে কি হবে? ধরুন সেই আইনে নির্দিষ্টভাবে বলা আছে যে এক্সপার্টের উপস্থিতি বাধ্যতামূলক প্লেস অফ অকারেন্সে। এখন যদি এক্সপার্ট ধরুন উপস্থিত না থাকে তাহলে কি সেই অফেন্সটা কনস্ট্রু হয়েছে বলে আপনি কনস্ট্রু করতে পারবেন কি পারবেন না? ফলে এই ক্ষেত্রে যে সেই অফেন্সটা কনস্ট্রু করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কি হবে না, এই বিষয়গুলো রয়েছে। আমি অবশ্যই বলবো যেটা হলো যে পুরাতন যে আইন রয়েছিল নিশ্চিতভাবেই সেই আইনে অ্যামেন্ড করে নিশ্চিতভাবে সেই আইনটিকে বাস্তবসম্মত করা যেত বা আজকের দিনে নিয়ে আসার বেশ কিছু সংস্থান। এবং এর আগেও আমরা দেখেছি যে যেমন এভিডেন্স অ্যাক্টে সেখানে পরিবর্তন হয়েছে, বিভিন্ন আইনে